নির্বাচন পরবর্তী উত্তেজনা থামছেই না। পরাজিত প্রার্থীকে দায়ী করে বিচার দাবি তুলেছেন নবনির্বাচিত এমপি আক্তার হোসেন। অভিযোগ উঠেছে, নির্বাচনের ফল ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থক ও বাংলাদেশ জামাত ইসলামী সমর্থক কর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা ও আতঙ্ক। ঘটনার পর স্থানীয় প্রশাসনের ভূমিকা, রাজনৈতিক সহিংসতা দায় কার, এসব প্রশ্ন এখন জনমনে। এমপি আক্তার হোসেন বলেছেন, গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যদিকে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছেন, বিষয়টি রাজনৈতিকভাবে সাজানো। তাদের বাড়িঘরগুলো যারা ভেঙেছে আমরা তাদেরও বিচার চাই। যারা আমাদের বাইকগুলো ভেঙেছে আমরা তাদেরও বিচার চাই। কার্যালয়ের সামনে থাকা আমাদের যে ব্যানারগুলো আছে সেগুলোকে তারা লন্ডভন্ড করে দেয়, তারা ছিঁড়ে নিয়ে যায় এবং পাশের যে দোকানদাররা ছিলেন তাদেরকে তারা হুমকি ধমকি দিয়ে যায়। তারা পরবর্তীতে 3 দিন সে দোকানপাট আর খুলতে পারেন নাই। আমরা অত্যন্ত দুঃখের সাথে খেয়াল করে দেখেছি, সে 13 তারিখ বিকেলের পর থেকেই ভরসা বাহিনী হারাগাছে শাপলাকলির যারা কর্মী আছেন, এনসিপির কর্মী, জামাতের কর্মী, তাদের বাড়ি টার্গেট করে হামলা ভাঙচুর শুরু করে। আমরা এই মুহূর্তে যে বাড়িটি পরিদর্শন করেছি, তিনি সুমন স্যার, তিনি আমার ব্যক্তি জীবনে, আমি যখন মাদ্রাসায় পড়ি তখন তিনি আমাকে পড়িয়েছেন, সরাসরি তিনি আমার শিক্ষক। সেই শিক্ষকতার জায়গা থেকে, ছাত্র শিক্ষকের সম্পর্কের জায়গা থেকে তিনি রাজনীতিতে এসেছিলেন, শাপলাকলির পক্ষে তিনি কথা বলেছিলেন। এই কারণে তার বাড়িতে আপনারা দেখেছেন কি ভয়ঙ্কর ভাবে তারা হামলা চালিয়েছে। বাড়িতে বেসিন ভেঙেছে, রান্নাঘর তছনছ করেছে, 4 ভরি স্বর্ণ এবং 2 লক্ষ টাকা তারা লুটপাট করে নিয়ে গেছে। বাড়িতে বাইক ভেঙেছে, 2টা বাইক ভেঙেছে তারা। এই বাড়িটার আসবাবপত্র সবকিছু ভেঙেছে।